মক্কা নগরীর মুশরিক সম্প্রদায়ের কুরাইশের মধ্য থেকে সম্ভ্রান্তরা প্রায় অনেকেই সেই পাহাড়ের কাছে এসে উপস্থিত হলেন। প্রিয় নবী তাদেরকে বললেন, হে আমার উপস্থিত জনতা, আমার এলাকাবাসী, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ সশস্ত্র তোমাদের উপর আক্রমণ করবার জন্য, তোমাদেরকে ধ্বংস করে দেবার জন্য তারা ওঁত পেতে আছে, তারা আগামী কালকে সকালবেলায় তোমাদেরকে ধ্বংস করে দিবে। আমুসাদ্দিকিয়া আনতুম, তোমরা কি আমাকে সত্যায়ন করবে? তোমরা কি আমাকে বিশ্বাস করবে? আমার এই বক্তব্যটা কি তোমরা মানবে? প্রশ্ন। প্রিয় নবী বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে ঘায়েল করবার জন্য সশস্ত্র প্রস্তুতি নিয়েছে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, আমুসাদ্দিকিয়া আনতুম, তোমরা কি আমাকে সত্যায়ন করবে? আমার কথা বিশ্বাস করবে? উত্তরে তারা কি বলেছিল? এটাই আমাদের আজকের প্রতিপাদ্য। উত্তরে তারা বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। ঐতিহাসিক ঘোষণা। উপস্থিত সকল মুশরিক, উপস্থিত সকল বাদ্দিন বেদিনেরা, যারা হাজারো সহস্র মূর্তির আর্চনায় যারা নিমগ্ন ছিল, সৃষ্টিকর্তা মহান এক রবের আর্চনা থেকে যারা নিজেদেরকে হারিয়ে ফেলেছিল, এক বাক্যে বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, ইল্লা সিদকা। ও মুহাম্মদ, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা তো কখনোই তোমার ব্যাপারে মিথ্যার অভিজ্ঞতা নাই। আমাদের বিশ্বাসে এটা নাই যে তুমি মিথ্যা বলো, আমাদের বিশ্বাসে এটা নাই যে তুমি অসত্য বলো, আমরা কল্পনা জগতে এটা আনতে পারি না যে তুমি মিথ্যা বলো। হে মুহাম্মদ, আমরা বিশ্বাস করি তুমি যা বলবে, আমরা বিশ্বাস করি, সন্তর্পণে বিশ্বাস করি, সন্দেহাতীত ভাবে আমরা বিশ্বাস করি, তুমি যা বলো, তুমি যা বলো, তুমি যা বলো সত্য বলো। একটু সুবহানাল্লাহ বলা যাবে? সত্যায়ন করছে নবীর দুশমনেরা, মুশরিকেরা, কাফেরেরা। বলছে, হে মুহাম্মদ, আমরা কখনো আপনাকে অবিশ্বাসী কল্পনাও করতে পারি না, আপনার জীবনে আমরা অসত্যের কোনো গন্ধ পাইনি, অসত্যের কল্পনাও আপনাকে নিয়ে করতে পারি না। সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন, হে উপস্থিত জনতা, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, কাল কিয়ামতের ময়দানে সেই ভয়ঙ্কর শাস্তির কথা তোমাদেরকে উল্লেখ করছি। তোমরা যে সমস্ত বিষয়ে আর্চনা করছো, এগুলো সব ছেড়ে এক মালিকের আর্চনায় চলে আসো। এটা বলতে দেরি হয় নাই। উপস্থিত জনতা সঙ্গে সঙ্গে এটার প্রতিক্রিয়া জানিয়ে আবু লাহাব বলেছিল, তাব্বান লাক আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ। এই জন্যই কি আমাদেরকে আহ্বান করেছো? বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আবু লাহাবের এই ধ্বংসের বদদুয়া এটা কি আল্লাহর নবীর জন্য কোনোভাবেই যায়? আবু লাহাবের মতো একজন মুশরিকের এহেন বদদুয়া, এরকম জালেমের একটি বদদুয়া আমার ইনসাফগার পুত পবিত্র চরিত্র মাধুর্যে রঙিন নবীর ব্যাপারে কি ওই বদদুয়া চলে? চলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বারে। আবু লাহাব, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধ্বংস হতে বলো, তার একটা হাত ধ্বংস হওয়ার কথা বলো। আমি আল্লাহ ঘোষণা করছি, আবু লাহাব, তুমি যে পথে হাঁটছো, তুমি যে পথকে অনুসরণ করছো, যে পথে তুমি চলছো, আমি মালিক ঘোষণা করলাম তোমার দুটি হাত ধ্বংস হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের হাত ধ্বংস হয়েছিল কি হয় নাই? আপনাদের কি জানা আছে আবু লাহাব কিভাবে ধ্বংস হয়েছিল? আবু লাহাব সে ধ্বংস হয়েছিল, সে মহামারী রোগে আক্রান্ত হয়ে পচে গলে আবু লাহাবের লাশটাকে কিভাবে দাফন করা হয়েছে জানেন? আবু লাহাব ঘরে মরে পড়ে আছে, ওর লাশটাকে দাফন করবার মতো করে মানুষ কাছে আসছে না, পচে গেছে, দুর্গন্ধে কাছে আসছে না। কি উপায়? তখন মানুষ একটা গর্ত করেছে, গর্ত করে ঢেকিল দেখে উসকো উন গड्ढे में डाल दिया। আবু লাহাবকে পাশে গর্ত করে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে লাঞ্ছনাদায়ক সমাপ্তি ঘটিয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা বলে ধ্বংস হোক, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর নবীর ব্যাপারে যারা কটূক্তি করবে, বলতে হবে না, মালিকের পক্ষ থেকে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমাকে একটি নির্ধারিত বিষয় দিয়ে দেওয়া হয়েছে, তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, উত্তম আখলাক,
তার অনুপম মাধুর্যপূর্ণ জীবনচরিত। আমার আজকের আলোচ্য বিষয়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহা মানবের জীবনী থেকে অল্প সময় আপনাদের সঙ্গে অবস্থান করি, আপনারা কি কষ্ট পাবেন? আমরা মানুষ ছোট, আমরা মানুষ গুনাহগার, কিন্তু যার জীবনী নিয়ে আলোচনা করব, যে মহান মনীষী, যে মহা মানবের জীবনী নিয়ে আলোচনা করব, তিনি তো মহান, তিনি তো মহান, তিনি মহান রবের পক্ষ থেকে এক আলোকবর্তিকার এক মূর্ত প্রতীক, মানুষের হেদায়েতের এক জ্বলন্ত নমুনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আলোচনা যেখানে হবে, বিশ্ব নবীর জীবন চরিত যেখানে আলোচনা হবে, সে স্থান, সে জায়গা, সে মজলিস, সে ক্ষেত্র, সেটা অবশ্যই ছোট নয়, সেটা মহান মজলিস। আপনারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবীর আলোচনা হবে, সেই মজলিস ছোট হতে পারে না। সে মহামানবের আলোচনা হবে, তার জীবন চরিত নিয়ে কথা হবে, সে মজলিস ছোট হতে পারে না, সেটা মহান মজলিস। আওয়াজ করে বলো ঠিক কিনা? তাই তো তার প্রতি সিক্ত হয়ে, হৃদয়কে বিগলিত করে, রাসূলের প্রতি সম্পূর্ণ ভালোবাসাকে ঢেলে দিয়ে আমরা এই মহান মজলিসের একজন অংশীদার হতে পেরেছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান মালিকের শানে। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত সূরাতুল আহজাব এর 21 নম্বর আয়াত, পারাটি 21 পৃষ্ঠা নাম্বার 19, এবং সূরাতুল কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3, এবং বুখারী মুসলিম শরীফ থেকে একটি হাদিস, মুসনাদে আহমদ থেকে একটি হাদিস এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। প্রিয় সুধী, আমার আজকের আলোচনার বিষয়টি, আমাদের প্রিয় নবী শত্রুর চোখে কেমন ছিলেন? কাফের, মুশরিক, বদ্দিন, দ্রোহী, শত্রু, দুশমনের দৃষ্টিতে প্রিয় নবী কেমন ছিলেন? বন্ধুর দৃষ্টিতে বন্ধু তো ভালোই হয়, কাছের মানুষ তো মানুষকে ভালোই বলে, আপনজন তো আপনজনকে ভালোই বলে, কিন্তু শত্রু আপনাকে কি বলছে? আপনার ঘোরতর শত্রু দুশমন আপনাকে কি বলছে? আজকে আমাদের আলোচনায় এই কথাটি থাকবে। পাশাপাশি প্রিয় নবী তার ঘরে কেমন ছিলেন, প্রিয় নবী শিশুদের সঙ্গে কেমন ছিলেন, প্রিয় নবী সমাজের মানুষের সাথে কিভাবে চলতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যারা পাশে আছি একটু মেহেরবানি করে বসে যাই, আমাদের বসার পরিবেশকে সুন্দর করি। আমি একটু ছোট্ট করে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এই তাকবীর বড় পাওয়ারফুল, অ্যাটমিক পাওয়ার আমাদের আল্লাহু আকবার শব্দের মাঝে রয়েছে। হ্যাঁ, শত্রু পক্ষের এক বিশাল চূড়া, সেটাও আল্লাহু আকবার ধ্বনিতে যখন ধ্বনিত হয়েছিল, শত্রু পক্ষের সেই চূড়াটি ধসে পড়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দ ধ্বনিত হলে শয়তান বিতাড়িত হয়, আল্লাহু আকবার শব্দ ধ্বনিত হলে শয়তান দূরে পালিয়ে যায়, আল্লাহু আকবার শব্দ ধ্বনিত হলে ইসলাম বিদ্বেষীদের হৃদয় কেঁপে ওঠে, আল্লাহু আকবার শব্দ ধ্বনিত হলে কাফের মুশরিকরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটাই আল্লাহু আকবারের ক্ষমতা, এটাই আল্লাহু আকবারের শক্তি, এটাই আল্লাহু আকবারের পাওয়ার। বলেন ঠিক কিনা? এজন্য আমরা চেষ্টা করব আজকে আলোচনাকে গোছালো করবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, সূরাতুল আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। যুবক, মুরব্বী বাবাজিরা একটু ফলো করুন, খেয়াল করুন।
আজকে এই পৃথিবীতে আমরা কত মানুষকে অনুকরণ করছি, এই পৃথিবীতে আমরা কত রকমের মানুষকে অনুসরণ করছি। ফিল্মের মানুষদেরকে আমরা অনুসরণ করছি, বিভিন্ন নাটক নাটিকার চরিত্রে যারা আছে আমরা তাদের আদর্শগুলোকে, তাদের সভ্যতাগুলোকে, তাদের কালচারকে আমরা অনুসরণ করছি। যুবক, আসলে আমার জন্য প্রকৃত আদর্শের মূর্ত প্রতীক কে? এটা আমার বক্তব্য নয়, এটা সমগ্র জগতের সৃষ্টিকর্তা মালিক ঘোষণা করছেন। পৃথিবীর মানুষ, লাকাদ, নিশ্চয়ই, কানা লাকুম, তোমাদের জন্য অবশ্যই রয়েছে, লাম, লামে তাকিদ, কানা লাকুম, লা, লামে তাকিদ, গুরুত্বসূচক লাম, দুটি লাম, গুরুত্বসূচক শব্দ, অবশ্যই, অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, excellent example, excellent example in prophet, in messenger of Allah. মহান রবের পক্ষ থেকে প্রেরিত মহা মানবের জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি মুহূর্তে তোমার জন্য রয়েছে উত্তম আদর্শ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তে অনেক কথা আসতে চায়। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষেরা, তারা আমাদের এই ইসলাম ধর্মকে বার্ষিক ধর্ম হিসাবে রূপান্তর করতে চায়। হুজুর, বুঝতে পারলাম না আপনার কথাটি। আমাদের ইসলাম ধর্মকে বার্ষিক উদযাপনের ধর্ম এটা বানাতে চায়, বার্ষিক ধর্ম। হুজুর, আরো ক্লিয়ার করে বলুন। হ্যাঁ, ক্লিয়ার করে বলছি। সারা বছর এলোমেলো, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিবস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস এলোমেলো। বছরে একটা দিন শুধুমাত্র আমরা যদি একটা র্যালি বের করতে পারি, যদি আমরা একটা মিছিল বের করতে পারি, যে মিছিলের কোনো ধর্মীয় সনদ নেই, কোরআন ও সুন্নাহর সমর্থন নেই, সম্পূর্ণ নিজস্ব মন গড়া, আমাদের শয়তান দ্বারা প্রভাবিত মস্তিষ্ক থেকে নিঃসৃত মিছিল, বাৎসরিকভাবে এরকম একটা মিছিল, যে মিছিলটা ভিন্ন ধর্মের মিছিলের সাথে সাদৃশ্যপূর্ণ, এক দিবস, বছরের একটা দিন মিছিল করতে পারলে সারা বছর পাপ করলেও পাপের কোনো অসুবিধা হবে না, একদিনে পবিত্র হয়ে যাব। এরকম আদর্শ, এরকম চিন্তা চেতনা নিয়ে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আমাদের ইসলামকে কুলসিত করে, আমাদের ইসলামকে খ্রিস্ট ধর্মের মতো এক দিবসের ধর্ম বানাবার জন্য, আমাদের ইসলামকে পৌত্তলিকদের ধর্মের মতো এক দিবসের ধর্ম বানানোর জন্য অপপ্রয়াস চালাচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমাদের ইসলাম ধর্ম কি এক দিবসের ধর্ম? বাৎসরিক একটা দিন উদযাপন করে এই ধর্ম আর লাগবে না, আমি নিষ্পাপ হয়ে যাব, ওই গাড়ি বহরের দিকে তাকালে, ওই ফুলে সাজানো গাড়িকে স্পর্শ করলে আমি পবিত্র হয়ে যাব, এরকম কোন ঘোষণা এটা কি আমাদের ইসলাম দিয়েছে? এরকম বিশ্বাস আমাদের সমাজে কিছু মানুষ লালন করে, আছে না? এই জন্য আমাদের ইসলাম এক দিবসের ধর্ম নয়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন চরিত আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য অনুকরণীয়, আমাদের জন্য এক আলোকবর্তিকা। বলুন ঠিক কিনা? এটা ইসলামের স্বকীয়তা, এটা ইসলামের স্বতন্ত্রতা। এটাকে এক দিবসের ধর্ম বানানোর কোন স্পেস নেই, কোন সুযোগ নেই। আজকে খ্রিস্ট ধর্ম 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে বড়দিন উদযাপন করে পবিত্র হয়ে যায়। পোপেরা যুবতী সুন্দরী রমণীদেরকে পা ধুইয়ে দিয়ে নিজেদেরকে পবিত্র ঘোষণা করে এবং বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এক দিবসের ধর্ম উদযাপন করে। 25শে ডিসেম্বর, যেটা যীশু খ্রিস্টের, ঈসা নবীর জন্মদিন হিসেবে ধার্য করা হয়েছে, সেটাও তাদের বানোয়াট দিবস ধার্য করেছে, সেটাও বাস্তব নয়। ইসলাম ধর্মকে যীশু খ্রিস্টের ধর্মের মতো এক দিবসের ধর্ম বানাবার কোনো সুযোগ নেই। বলেন ঠিক কিনা? সুযোগ নেই। প্রতিটি মুহূর্ত,
প্রতিটি লম্হা, हर जर्रे में, हर लम्हे में हमें इताअत, हमें नजर डालना रसूल की सीरा पर कि मैं जवानी में कैसे चलो, कि मेरे तिफलियत में कैसे चले, मेरे शबाब कैसे गुजरे, मेरे उसके बाद वाले जिंदगी, मेरे बुढ़ापे, मेरे जन्म, मेरे मौत, मेरे बिछुना, मेरे घर, मेरे बाजार, हर लम्हे में, हर जगह में कैसे चलो, क्या करो, सारी नजीरें ये अल्लाह के रसूल ने हमें सिखाया। আমার জীবনের সকাল সন্ধ্যা, আমার জীবনের দুপুর বিকেল, আমার জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে আমি কি করব, কেমনে চলবো, কিভাবে আমার প্রতিটি দিন অতিবাহিত হবে, আমার রাসূল আমাকে শিখিয়েছেন। বলেন ঠিক কি না? এটাই ইসলাম, এটাই ইসলাম। মুআজ্জাজ মুহতারাম, এজন্য যুবক, তুমি কার সেলিব্রেট করছো, তুমি কার অনুসরণ করছো, কারকে তোমার জীবনের উদযাপনীয় বিষয় বলে তুমি মনে করছো, একটু তুমি চিন্তা করো তোমার রাসূলকে নিয়ে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার রাসূলের জীবনীটাই তোমার জন্য উত্তম আদর্শ। কোরআনুল কারীম সূরাতুল কলাম 29 নম্বর পারায় রব ঘোষণা করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বেশক তু এক আযীম আখলাক পর কায়েম হ্যায়। আপনি এক মহান চরিত্র মাধুর্যে সুপ্রতিষ্ঠিত। and you are surely on exalted quality of character. আপনার চরিত্র মাধুর্যে আপনি সেরা। কে ঘোষণা করেছেন? সবাই বলেন, কে ঘোষণা করেছেন? কার ব্যাপারে ঘোষণা করেছেন? আমার প্রিয় নবীর ব্যাপারে মালিক ঘোষণা করছেন, তুমি চরিত্র মাধুর্যে সেরা। বলুন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ঘোষণা সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা রব ঘোষণা করছেন। আমি আপনাদেরকে কিন্তু ওই পয়েন্টটা শোনাবো। কাফেরের দৃষ্টিতে, মুশরিকের দৃষ্টিতে, বদ্দিনের দৃষ্টিতে, বেদিনের দৃষ্টিতে, শত্রুর দৃষ্টিতে রাসূল কেমন ছিলেন। আমার রাসূল, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আরে নবী आप तो सारी जहानों के लिए, सिर्फ दुनिया नहीं, सिर्फ ये सूरज चांद नहीं, ये सितारे जो नजर में आते हैं इसके लिए नहीं, सारी जहाने जो तुम्हारे नजर में है और वो नजर के बाहर में है, सारी जहानों के लिए नबी तू तो रहमत है। ও নবী, আপনি তো শুধু পৃথিবীর এই গোলকের জন্য নয়, আপনি তো শুধু ওই নক্ষত্র রাজিগুলো রাতের আকাশে মিটি মিটি করে জ্বলে সেগুলোর জন্য নয়, আপনি তো শুধু সূর্য চন্দ্রের জন্য নয়, আর অসংখ্য নক্ষত্র রাজি আছে, আর অসংখ্য গ্রহ উপগ্রহগুলো আছে যেগুলো বিজ্ঞান আজও পর্যন্ত খুঁজে পায়নি, সে সমস্ত জগৎগুলোর জন্য, সে সমস্ত অদৃশ্য জগৎগুলোর জন্য নবী আপনাকে রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। সুবহানাল্লাহ বলতে কি কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাআন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার মিজানের পাল্লা পরিপূর্ণ আকারে ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহর সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার সুবহানাল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ তামলাউল মিজান তামলাআনে, মিজানের দুইটি পাল্লা, এর অর্থ হলো মিজানের পাল্লাকে ডাবল করে ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিনের এই শূন্য, এই ফেজা, এটা নেকি দ্বারা ভরে যাবে। সুবহানাল্লাহ বলতে কোনো কার্পণ্যতা করবেন না। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকা। আহসানান নাসি খুলুকা, আহসান মুযাফ, আন-নাসি মুযাফ ইলাইহি, খুলুকা তামিজ। আহসান হা সিন নুন মূল ধাতু থেকে, এর অর্থ হলো সুন্দর। আহসান অতীব সুন্দর, যে সুন্দর কোনো তুলনা হয় না। অতুলনীয় সৌন্দর্যে, অতুলনীয় সৌন্দর্যে, চরিত্র মাধুর্যের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, অভ্যন্তরীণ সৌন্দর্য, জাহিরি সৌন্দর্য, বাতিনি সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের দিক থেকে এবং আখলাকের সৌন্দর্যের দিক থেকে প্রিয় নবী পৃথিবীতে সর্বসেরা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নেলসন ম্যান্ডেলার কথা বলেন, নাম শুনেছেন? খ্রিস্টানদের এক
কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের এক অগ্র সেনানী, যার নাম নেলসন ম্যান্ডেলা। তিনি পৃথিবীতে ধলা কালা মানুষের রং রূপ আছে না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃজন করেছেন সারা পৃথিবীর মাটির মিশ্রণে। সারা পৃথিবীর মাটিতে কত রকমের রং, কত রকমের ধরন, সমস্ত মাটিকে এক জায়গায় করে সেই মিশ্রিত মাটি দিয়ে আদম আলাইহিস সালাম, আবুনা ওয়া আবুকুম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতাকে সৃজন করেছেন। তাই তো আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কেহ ফর্সা, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কেহ কালো, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কেহ সাদা, কেহ লাল, বিভিন্ন বর্ণের। আমরা বাংলাদেশের মানুষেরা বিশেষ করে শ্যাম বর্ণের, বিভিন্ন বর্ণ, এটা আদম আলাইহিস সালামের শরীরেরই মাটির অংশের একটি প্রভাব। তো পৃথিবীতে বিভিন্ন বর্ণের মানুষ থাকবে, বিভিন্ন রঙের মানুষ থাকবে। তো নেলসন ম্যান্ডেলা সংগ্রাম করেছিলেন, কালোদের অধিকার চাই, কৃষ্ণাঙ্গদের অধিকার চাই। যারা কালো তাদেরকে ফর্সারা ছোট করে দেখে, যারা কালো তাদেরকে ফর্সারা ছোট করে দেখে, বলে আরে তোরা তো কুৎসিত কদাকার, দেখতে ভয়ঙ্কর, তোদের দিকে তাকালে ছোট বাচ্চারা ভয় পায়, সুতরাং তোরা ছোট, তোরা নিচু, এরকম ফর্সারা যখন বলতো, নেলসন ম্যান্ডেলা বলেছে না, আমরাও মানুষ, সুতরাং আমরা ফর্সাদের মতো সমকক্ষ হতে চাই, মর্যাদায় আমরা তাদের সঙ্গেই থাকতে চাই। এই অগ্র সেনানীর নাম হলো নেলসন ম্যান্ডেলা। আরে সাংবাদিক, তোমরা তোমাদের কলমে নেলসন ম্যান্ডেলার প্রশংসা করতে করতে কালি ফুরায় ফেলো, পেপার পত্রিকাগুলোকে ভরপুর করে ফেলেছো। নেলসন ম্যান্ডেলা যখন সে মারা যায়, সারা বিশ্ব থেকে রাজা বাদশারা তার শেষকৃত্যানুষ্ঠানে তারা অংশগ্রহণ করে। ওই পৃথিবীর মানুষ, তোরা শুনে রাখ, এক নেলসন ম্যান্ডেলা তো শুধুমাত্র ধলা কালোর অধিকারের কথা মাত্র এই যুগে এসে বসেছে, বলছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই 1400 বছর আগেই আমার নবী ফর্সা, কালো, উঁচু নিচু, গোলাম, ভৃত্য, মনিব সকলকে এক কাতারে দাঁড় করিয়ে ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করেছিল। বলে ঠিক কিনা? আমাদের সাংবাদিকদের কলমে নবীর এই আদর্শের কথাগুলো আসে না। কেন যেন শত্রুতা, কেন যেন নবী মুহাম্মদের কথা বললে যেন এটা ধর্মান্ধতা হয়ে যায়। কেন? নেলসন ম্যান্ডেলার যে ভূমিকায় 10 বছর জেল জীবন পালন করেছিলেন, আমার নবী তো 1400 বছর আগে তার চেয়েও ভয়াবহ জীবন পার করেছিলেন, একমাত্র গোলাম মনিবকে এক কাতারে দাঁড় করবার জন্য। আল্লাহর নবীর দরবারে তো গোলামরা এসেও অবস্থান করেছিল, নবীর কাতারে তো গোলাম মনিব এক কাতারে দাঁড় করেছিলেন। নবী বলেছিলেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ শুধু তাকওয়ার ভিত্তিতে হবে। যে সবচেয়ে বড় তাকওয়াবান সেই মহান রবের কাছে প্রশংসিত, আর যার মধ্যে তাকওয়া থাকবে না, আল্লাহ ভীরুতা থাকবে না, সে মালিকের কাছে সবচেয়ে দুর্নামীয়, সে মালিকের কাছে সবচেয়ে ছোট। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখানে কোন আঞ্চলিক বিভেদ নাই, এখানে কোন ধর্ম, বর্ণ, ভাষার কোন বিভেদ নাই। আল্লাহ তাআলার নবী সেটা 1400 বছর আগে বলে গিয়েছিলেন। সেগুলো কথা কালামিস্টদের কলমে আসে না। একজন খ্রিস্টান লেখক সে তার বইতে আল্লাহ তাআলার নবীকে পৃথিবীর সেরা 100 জন মনীষী, দ্য 100 নামক একটি বইয়ে আমার প্রিয় নবীকে, ওই খ্রিস্টান লেখক তিনি আমার নবীকে সর্বপ্রথম, আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর মহামানবদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী ভিন্ন ধর্মের দৃষ্টিতে, মুশরিকদের দৃষ্টিতে, ইহুদিদের দৃষ্টিতে, মুশরিক কাফেরদের দৃষ্টিতে, অগ্নি পূজারীদের দৃষ্টিতে আমার নবী, আমি সে কথাটাই আপনাদেরকে বলতে চাই। সম্মানিত সুধী, প্রথমে যাই মক্কার মুশরিক, তারা নবীকে কোন দৃষ্টিতে দেখতেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 19 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষ 14 নম্বর লাইনে একটি আয়াত এনেছেন, দিয়েছেন আমাদেরকে। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, नबी तो अपनी अकरीबा को अल्लाह की तरफ बुलाओ, उनको डराते रहो जहन्नम की। নবী আপনি আপনার নিকটস্থদেরকে প্রকাশ্যে আমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত, একত্ববাদের দাওয়াত আপনি আপনার কাছের মানুষদেরকে প্রকাশ্যে ঘোষণা করে দিন। কে বললেন? মালিক বললেন। এটা আপনাদের জানা কথা, আমি চর্বিত চর্বণ করছি, বলা কথা আবারও বলছি একটু বুঝবার জন্য, আরো নতুন কিছু কথা আসবে। সম্মানিত সুধী,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাহাবা ওয়া সাইদা ইলা সাফা ওয়া ক্বালা ইয়া সাবাহা ইয়া বনু আদি ইয়া বনু মুররা লিকুরাইশিন। হে সকালবেলা প্রিয় নবী সাফা পাহাড়ে উঠলেন, এবার প্রকাশ্যে ঘোষণা করবেন, বলো বলো এক মালিকের কথা বলো। গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এবার প্রকাশ্যের কথা। তার আগে প্রিয় নবী যখন ডাকলেন, হে বনু কুরাইশ, হে কুরাইশের বিভিন্ন গোত্র গোত্রের লোকেরা, তোমরা আসো, আমি তোমাদেরকে সতর্ক করতে চাচ্ছি, তোমাদেরকে আমি একটা আশ্চর্যজনক মেসেজ দিতে চাচ্ছি, একটু তোমরা আমার কাছে আসো। সাফা পাহাড়, কাবা ঘরের ঠিক কাছেই একটি পাহাড় সাফা, সেখান থেকে একটু অদূরেই মারওয়া। সাফা মারওয়া সাই, এটা আমি সেদিকে গেলে লম্বা হবে, আমি সেদিকে যাচ্ছি না। নবী ডাকলেন, মক্কা নগরীর মুশরিক সম্প্রদায়ের কুরাইশের মধ্য থেকে সম্ভ্রান্তরা প্রায় অনেকেই সেই পাহাড়ের কাছে এসে উপস্থিত হলেন। প্রিয় নবী তাদেরকে বললেন, হে আমার উপস্থিত জনতা, আমার এলাকাবাসী, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ সশস্ত্র তোমাদের উপর আক্রমণ করবার জন্য, তোমাদেরকে ধ্বংস করে দেবার জন্য তারা ওঁত পেতে আছে, তারা আগামী কালকে সকালবেলায় তোমাদেরকে ধ্বংস করে দিবে। আমুসাদ্দিকিয়া আনতুম, তোমরা কি আমাকে সত্যায়ন করবে? তোমরা কি আমাকে বিশ্বাস করবে? আমার এই বক্তব্যটা কি তোমরা মানবে? প্রশ্ন। প্রিয় নবী বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে ঘায়েল করবার জন্য সশস্ত্র প্রস্তুতি নিয়েছে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, আমুসাদ্দিকিয়া আনতুম, তোমরা কি আমাকে সত্যায়ন করবে, আমার কথা বিশ্বাস করবে? উত্তরে তারা কি বলেছিল? উত্তরে তারা কি বলেছিল? এটাই আমাদের আজকের প্রতিপাদ্য। উত্তরে তারা বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। ঐতিহাসিক ঘোষণা, উপস্থিত সকল মুশরিক, উপস্থিত সকল বাদ্দিন বেদিনেরা, যারা হাজারো সহস্র মূর্তির আর্চনায় যারা নিমগ্ন ছিল, সৃষ্টিকর্তা মহান এক রবের আর্চনা থেকে যারা নিজেদেরকে হারিয়ে ফেলেছিল, এক বাক্যে বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, ইল্লা সিদকা। ও মুহাম্মদ, ও মুহাম্মদ, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা তো কখনোই তোমার ব্যাপারে মিথ্যার অভিজ্ঞতা নাই। আমাদের বিশ্বাসে এটা নাই যে তুমি মিথ্যা বলো, আমাদের বিশ্বাসে এটা নাই যে তুমি অসত্য বলো, আমরা কল্পনা জগতে এটা আনতে পারি না যে তুমি মিথ্যা বলো। হে মুহাম্মদ, আমরা বিশ্বাস করি তুমি যা বলবে, আমরা বিশ্বাস করি, সন্তর্পণে বিশ্বাস করি, সন্দেহাতীত ভাবে আমরা বিশ্বাস করি, তুমি যা বলো, তুমি যা বলো, তুমি যা বলো সত্য বলো। একটু সুবহানাল্লাহ বলা যাবে? সত্যায়ন করছে নবীর দুশমনেরা, মুশরিকেরা, কাফেরেরা, বলছে, হে মুহাম্মদ, আমরা কখনো আপনাকে অবিশ্বাসী কল্পনাও করতে পারি না, আপনার জীবনে আমরা অসত্যের কোনো গন্ধ পাইনি, অসত্যের কল্পনাও আপনাকে নিয়ে করতে পারি না। সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন, হে উপস্থিত জনতা, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, কাল কিয়ামতের ময়দানে সেই ভয়ঙ্কর শাস্তির কথা তোমাদেরকে উল্লেখ করছি। তোমরা যে সমস্ত বিষয়ে আর্চনা করছো, এগুলো সব ছেড়ে এক মালিকের আর্চনায় চলে আসো। এটা বলতে দেরি হয় নাই, উপস্থিত জনতা সঙ্গে সঙ্গে এটার প্রতিক্রিয়া জানিয়ে আবু লাহাব বলেছিল, তাব্বান লাক আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ। এই জন্যই কি আমাদেরকে আহ্বান করেছো? বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আবু লাহাবের এই ধ্বংসের বদদুয়া, এটা কি আল্লাহর নবীর জন্য কোনোভাবেই যায়? আবু লাহাবের মতো একজন মুশরিকের এহেন বদদুয়া, এরকম জালেমের একটি বদদুয়া আমার ইনসাফগার পূত পবিত্র চরিত্র মাধুর্যে রঙিন নবীর ব্যাপারে কি ওই বদদুয়া চলে? চলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধ্বংস হতে বলো, তার একটা হাত ধ্বংস হওয়ার কথা বলো। আমি আল্লাহ ঘোষণা করছি, আবু লাহাব, তুমি যে পথে হাঁটছো, তুমি যে পথকে অনুসরণ করছো, যে পথে তুমি চলছো, আমি মালিক ঘোষণা করলাম তোমার দুটি হাত ধ্বংস হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের হাত ধ্বংস হয়েছিল কি হয় নাই? আপনাদের কি জানা আছে আবু লাহাব কিভাবে ধ্বংস হয়েছিল? আবু লাহাব সে ধ্বংস হয়েছিল
সে মহামারী রোগে আক্রান্ত হয়ে পচে গলে আবু লাহাবের লাশটাকে কিভাবে দাফন করা হয়েছে জানেন? আবু লাহাব ঘরে মরে পড়ে আছে, ওর লাশটাকে দাফন করবার মতো করে মানুষ কাছে আসছে না, পচে গেছে, দুর্গন্ধে কাছে আসছে না, কি উপায়? তখন মানুষ একটা গর্ত করেছে, গর্ত করে ধেকিল দেখে উসকো উন গड्ढे में डाल दिया, আবু লাহাবকে পাশে গর্ত করে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে লাঞ্ছনাদায়ক সমাপ্তি ঘটিয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা বলে ধ্বংস হোক, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর নবীর ব্যাপারে যারা কটূক্তি করবে, বলতে হবে না, মালিকের পক্ষ থেকে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কিনা?